প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের গোলকের বেসিক আলোচনা করেছিলাম, এছাড়া গোলকের কিছু সমস্যার সমাধানও করেছিলাম। আজ আমি তোমাদের গোলকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যে সমস্যাটা আমরা সমাধান করব, দেখো লেখা আছে যে একটি গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র 2 1 -3 এবং যা 2x - 4y + 5z = 0 সমতলকে স্পর্শ করে। তাহলে যেহেতু গোলকটা এই সমতলকে স্পর্শ করে, সুতরাং আমরা যদি এই গোলকের কেন্দ্র থেকে এই সমতলের উপর লম্ব দূরত্ব হবে ওই নিম্নে গোলকের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা এই কেন্দ্র থেকে, অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে আমরা এই স্পর্শ যে তল তার লম্ব দূরত্ব প্রথমে আমরা বের করব। তাহলে এই কেন্দ্র থেকে, অর্থাৎ আমরা লিখব যে কেন্দ্র 2 1 -3 থেকে স্পর্শ তলের উপর যে লম্ব দূরত্ব, অর্থাৎ স্পর্শ তলের লম্ব দূরত্ব, যেহেতু দূরত্ব আমাদের লম্ব দূরত্ব বের করে আমরা শিখেছি আগেই, মডুলাস দিতে হবে আর এই বিন্দুগুলো এখানে বসিয়ে দিতে হবে। x এর পরিবর্তে 2, তাহলে 2 * 2 - 4 * 1 + 5 * z এর মান হলো -3, মাইনাসের কারণে আমরা ব্র্যাকেট ব্যবহার করব, রুট ওভার আমাদের এই x এর সহগ স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার -4 স্কয়ার প্লাস z এর সহগ স্কয়ার 5 স্কয়ার। তাহলে আমরা পেলাম 4 - 4 - 15 রুট ওভার 4 + 16 + 25। 4 4 কেটে গিয়ে থাকে -15 ডিভাইডেড বাই এখানে আসে 20 45 রুট ওভার 45। যেহেতু মডুলাস তাহলে -15 হবে +15, আর এটাকে আমরা যদি ভাঙাই তাহলে আমরা পাবো 5 নং 45, অর্থাৎ আমরা 5 নং 45 9 কে করলে হয় 3 √5। এবার যদি আমরা এটা করি তাহলে আমরা পাবো 3 5 15 5 ডিভাইডেড বাই √5। এটাকে আমরা করলে √5 অর্থাৎ আমরা পাবো √5 * √5 ডিভাইডেড বাই √5, অর্থাৎ একটা কেটে গিয়ে থাকে √5। সুতরাং নিম্নে গোলকের কেন্দ্র হলো 2 1 -3 এবং সেই গোলকের ব্যাসার্ধ পেলাম √5। সুতরাং এবার আমরা নিম্নে গোলকের সমীকরণ লিখব। যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকে তাহলে গোলকের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় আমরা গত ক্লাসে সেটা শিখেছিলাম। এবার আমরা লিখব অতএব নিম্নে গোলকের সমীকরণ। আমরা লিখব অতএব নিম্নে গোলকের সমীকরণ। x মাইনাস গোলকের কেন্দ্র যদি হয় আলফা বিটা গামা, সেই হিসেবে আমরা x - আলফা হোল স্কয়ার অর্থাৎ x - 2 হোল স্কয়ার y - 1 হোল স্কয়ার প্লাস z -3 অর্থাৎ একবারে আমরা +3 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। এটাকে সরল করার পরে যেটা পাবো আমরা সেটাই হবে নিম্নে গোলকের সমীকরণ। আমরা যদি সরল করি তাহলে আমরা পাবো x² - 4x + 4 y² - 2y + 1 প্লাস z² + 6z + 9 মাইনাস √5 কে স্কয়ার করলে হয় 5, একবার আমরা এই পাশে নিয়ে আসলাম x² y² z²। এরপর আমরা লিখব 4x - 2y + 6z
এরপর 4 আর 1 5, আর এই 5 কেটে গিয়ে থাকে শুধুমাত্র +9 = 0। এটাই হলো নিম্নে গোলকের সমীকরণ। সুতরাং আমরা যদি গোলকের কেন্দ্র এবং কোনো সমতল যেটা স্পর্শ করে এরকম যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে কি করেছি, আমরা ব্যাসার্ধটা দেওয়া ছিল না গোলকের, সেই জন্য আমরা ব্যাসার্ধটা নির্ণয় করেছি। এরপর আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধের সূত্র ব্যবহার করে আমরা নিম্নে সমতলে আমরা গোলকের সমীকরণ নির্ণয় করেছি। তাহলে আমরা এরপরে দ্বিতীয় সমস্যাটা আমরা দেখব। এবার আমরা দ্বিতীয় সমস্যা হিসেবে এই সমস্যাটা সমাধান করব। দেখো, একটা গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে যে গোলক 1 2 3 4টা বিন্দু আমি, অর্থাৎ 0 0 0, A0 0, 0 B0 এবং 0 0 C বিন্দুগামী গোলকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ একটা গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে যে গোলক বিভিন্ন বিন্দুগামী আছে। তাহলে আমরা শুরুতে ধরে নিব গোলকের সমীকরণ। আমরা ধরি গোলকের সমীকরণ x² + y² + z² + 2ux 2vy 2wz + d = 0 1 নম্বর সমীকরণ। আমরা যখন গোলকের সমীকরণ আমরা বেসিক আলোচনা করেছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে গোলকের আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ আমরা এটা, অর্থাৎ এই হলো গোলকের সাধারণ সমীকরণ। তাহলে এই গোলকটা যদি এখন প্রথম বিন্দুগামী হয়, অর্থাৎ 1 নং গোলক যদি 0 0 0 বিন্দুগামী হয়, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ এই বিন্দুগামী, অর্থাৎ x এর মান 0, y এর মান 0 এবং z এর মান 0, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে দেখো 0, এখানে 0, এটা 0, এখানে x এর কারণে 0, এখানে 0, এখানেও 0 প্লাস d = 0। তাহলে আমরা পেলাম, দেখো, অতএব d = আমরা 0 পেলাম। তাহলে এই গোলকে আমরা প্রথম বিন্দুটা বসানোর পরে আমরা পেয়েছি d = 0। একইভাবে আমরা যদি দ্বিতীয় বিন্দুটা বসাই, তাহলে আমরা লিখব, একইভাবে আমরা লিখব 1 নং গোলকটা যদি A0 0 বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দুগামী যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে A0 0, অর্থাৎ x এর মান হলো a² আর বাকি y এর মান 0, এখানে 0 এবং এখানে আমরা যদি x এর পরিবর্তে a বসিয়ে দিই, তাহলে 2ua, এখানে 0, এটা 0 এবং একটু আগে আমরা পেয়েছি d এর মান 0, এই মানটা আমরা বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা পেলাম সমান 0। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো, আমরা এখন এখানে দেখো যে মানগুলো দেওয়া আছে, এখানে a b c এই বিন্দুগুলো কিন্তু আছে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হবে u v এবং w, এখানে u v w এবং d এর মান বের করে আমাদের সেই মানগুলো বসিয়ে দিতে হবে এবং সেই নিম্নের গোলকের মধ্যে x y z এই চলকগুলো কিন্তু থাকতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা u এর মানটা বের করব। সেই ক্ষেত্রে আমরা এখানে যদি লিখি, দেখো 2ua = -a², এখানে যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা পাবো u সমান a কেটে যায় একটা, তাহলে মাইনাস একটা a থাকে /2 থাকে, অর্থাৎ a কেটে গিয়ে থাকে -a/2। সুতরাং u সমান আমরা পেলাম -a/2। একইভাবে যদি আমরা দ্বিতীয় বিন্দুটা বসাই, দেখো, তাহলে x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে b এবং z এর পরিবর্তে যদি 0 বসাই একইভাবে, তাহলে আমরা আসলে কি পাবো? আমরা u এর মান পেয়েছি, এবার আমরা পাবো হলো v এর মান। তাহলে আমরা এটা এখন তোমরা নিজেরাই করতে পারবে। আমি সরাসরি u v এবং w এর মান কি পাবো সেটা একটু আমরা সরাসরি বসিয়ে দেই। যদি সরাসরি বসিয়ে দেই, তাহলে আমরা পাবো, আমরা দ্বিতীয় বিন্দুটা যদি বসাই, তাহলে দেখো একই নিয়মে আমরা পাবো, u এর মান পেয়েছি, এখন পাবো আমরা v সমান
a/2 হলে পরেরটা পাবো আমরা b/2 এবং w সমান -c/2। তোমরা অবশ্যই কিন্তু এগুলো করে দেখাবে। আমি এখানে সময় বাঁচানোর জন্য তোমাদের আমি সরাসরি লিখে দিয়েছি যে u সমান -a/2, কিন্তু তোমরা অবশ্যই এটা করে দেখাবে। একইভাবে v সমান -b/2 আর w সমান -c/2। এবার আমরা ওই যে নিম্নে যে গোলকের সমীকরণ ধরেছিলাম 1 নং গোলকে আমরা এখন ওই মানগুলো সব বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে আমরা পাবো, দেখো, x² + y² + z² প্লাস 2ux, u মানে হলো -a/2x প্লাস 2vy অর্থাৎ b/2y প্লাস 2wz অর্থাৎ -c/2z প্লাস d এর মান 0। আমরা একবার বসিয়ে দিই, তাহলে আমরা পেলাম 0। এখানে পাই x² y² প্লাস z², আর এখানে 2 কেটে গিয়ে থাকে -x, এখান থেকে -by, এখান থেকে -cz সমান 0। এটি হলো নিম্নে গোলকের সমীকরণ। সুতরাং দেখো, আমরা আগের অঙ্কের সাথে এই অঙ্কের মধ্যে আমরা পার্থক্য পেলাম। এবার আমাদের গোলকের সমীকরণ নির্ণয় করতে হয়েছে। সেখানে শুধুমাত্র 4টা বিন্দু দেওয়া ছিল। এই 4টে বিন্দু যদি কোনো গোলক সেই 4টে বিন্দুগামী হয়, তাহলে আমরা সরাসরি বিন্দুগুলো বসিয়ে দিয়ে আমাদের অজানা যে রাশিগুলো আছে u, v, f, w এবং d এর মানগুলো বের করেছি। বের করার পরে সেই মানগুলো আমরা ফাইনালি ওই সমীকরণে বসিয়ে দেওয়ার পরে আমরা নিম্নে গোলকের সমীকরণ আমরা পেয়েছি। তাহলে চলো এরপরে আমরা তৃতীয় সমস্যাটা আমরা দেখি। এবার আমরা 3 নম্বর সমস্যার সমাধান যদি করি, তাহলে দেখো 3 নম্বর সমস্যাটা হলো, যদি এখানে একটা গোলকের সমীকরণ দেওয়া আছে x² + y² + z-2² সমান 25, গোলকের কোন স্পর্শতল অক্ষত্রয় থেকে a b c অংশ খণ্ডন করে, তবে দেখাও যে একটা সম্পর্ক এখানে আছে 25 1/a² 1/b² 1/c² সমান 2/c - 1/2। তাহলে আমাদের এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে। আমাদের এখানে একটা গোলকের সমীকরণ দেওয়া আছে। তাহলে গোলকের যদি সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণ থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। আমরা গত ক্লাসেও শিখেছি সেটা। এছাড়া একটা স্পর্শতল যদি অক্ষত্রয় থেকে খণ্ডিত করে, তাহলে সেই স্পর্শতলের সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো। এখন স্পর্শতলের সমীকরণ যদি পেয়ে যাই এবং গোলকের কেন্দ্র ও ব্যাসার্ধ যদি নির্ণয় করতে পারি, তারপর আমরা স্পর্শতল এবং কেন্দ্র অর্থাৎ কেন্দ্র থেকে স্পর্শতলের লম্ব দূরত্ব যদি বের করতে পারি, তাহলে সেটা সমান আমরা লিখতে পারবো ব্যাসার্ধের সমান। এটা যদি লিখি, তখন আমরা সরল করার পরে আমরা এই সম্পর্কটা প্রমাণ করতে পারবো। তাহলে আমরা শুরু করি। আমাদের যেহেতু দেওয়া আছে গোলকের সমীকরণ, এখান থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে গোলকের সমীকরণটা লিখব। দেওয়া আছে গোলকের সমীকরণ সেটা আমরা লিখব 25। এখন এটাকে আমরা যদি আদর্শ আকারে প্রকাশ করি, গোলকের যে সমীকরণটা আমরা শিখেছিলাম, সেখানে x - α² প্লাস y - β² প্লাস z - γ² সমান r² ছিল গোলকের সাধারণ সমীকরণ। তাহলে আমরা এখানে x - 0² y - 0² z - 2² সমান 5² এই আকারে যদি লিখি, তাহলে দেখো এই গোলকের কেন্দ্র, আমরা কেন্দ্র কত পাবো? আলফা মানে 0, বিটা মানে 0 এবং গামা মানে হলো 2, অর্থাৎ গোলকের কেন্দ্র পেলাম 0 0 2 এবং ব্যাসার্ধ পেলাম হলো 5 একক। তাহলে আমরা এই গোলকের প্রথমে কেন্দ্র বের করেছি এবং ব্যাসার্ধ নির্ণয় করেছি। এবার আমরা কি করব? স্পর্শতলের সমীকরণ নির্ণয় করব। যেহেতু স্পর্শতল অক্ষত্রয় থেকে a b c এই অংশগুলো ছেদ করে, সুতরাং আমাদের স্পর্শতলের সমীকরণ হবে, স্পর্শতলের সমীকরণ আমরা পাবো x ডিভাইডেড বাই, এবং অক্ষত্রয় থেকে খণ্ডিত মানে x থেকে a, y থেকে b এবং z থেকে c,
সেই জন্য স্পর্শ তলের সমীকরণ হবে x বাই a প্লাস y বাই y এর পণ্ডিত অংশ b প্লাস z বাই c সমান 1। এটাই হবে আমাদের স্পর্শ তলের সমীকরণ। এখন যদি স্পর্শ তল এবং কেন্দ্র থেকে অর্থাৎ এই কেন্দ্র 0, 0, 2 থেকে এই স্পর্শ তলের লম্ব দূরত্ব বের করি, তাহলে সেটা সমান আমরা লিখতে পারবো 5 এর সমান বা ব্যাসার্ধ 5 এর সমান। সুতরাং আমরা লিখি কেন্দ্র থেকে এই স্পর্শ তলের লম্ব দূরত্ব, আমরা এটা উপরে লিখি, তাহলে কেন্দ্র থেকে স্পর্শ তলের লম্ব দূরত্ব, আমরা লম্ব দূরত্ব যদি লিখি তাহলে আমরা পাই, দেখো এই কেন্দ্র থেকে অর্থাৎ 0 মানে x এর পরিবর্তে আমরা বসিয়ে দিব 0 ডিভাইডেড বাই a, দূরত্ব যেহেতু আমরা উপরে মডুলাস ব্যবহার করব, তাহলে 0 বাই a প্লাস y এর মান 0 বাই b, এরপর প্লাস z এর মান হলো 2, তাহলে 2 বাই c, আর এটা আমরা বাম পাশে নিয়ে আসলে হয় -1। তাহলে আমরা 0, 0, 2 থেকে এই স্পর্শ তলের লম্ব দূরত্ব বের করছি। সেই ক্ষেত্রে আমরা x এর পরিবর্তে এই মানটা y এর মান এবং z এর মান বসানোর পরে এই 1 কে আমরা বাম পাশে নিয়ে আসবো, আনার পরে আমরা মডুলাস ব্যবহার করব যেহেতু লম্ব দূরত্ব। এরপর আমরা কি করব, প্রত্যেকটা সহগের স্কয়ার করব, অর্থাৎ x এর সহগ হলো 1 বাই a, তাকে স্কয়ার করলে আমরা পাই 1 বাই a স্কয়ার, y এর সহগ হলো 1 বাই b স্কয়ার, একইভাবে 1 বাই c স্কয়ার, অর্থাৎ x, y এবং z এর সহগ স্কয়ার গুলো করার পরে রুট ওভার করলেই সেটা হয়। এটা সমান আমরা একবারে যদি লিখি, এটা সমান আমরা কি লিখব, ব্যাসার্ধের সমান, অর্থাৎ 5 এর সমান। এটাকে আমরা এখন সরল করে ওটা প্রমাণ করতে পারবো। দেখো যদি আমরা এটা সরল করি তাহলে আমরা পাই এখানে 0 বাই a মানে 0, এটাও 0, তাহলে আমরা পেলাম 2 বাই c মাইনাস 1 মডুলাস, আর এটাকে যদি আমরা বজ্রগুণ করে দিই তাহলে আমরা পাই একবারে 5 ইন্টু রুট ওভার 1 বাই a স্কয়ার 1 বাই b স্কয়ার 1 বাই c স্কয়ার। এখন আমরা যদি এটাকে বর্গ করে দেই তাহলে আমরা পাবো, দেখো 25 1 বাই a স্কয়ার 1 বাই b স্কয়ার 1 বাই c স্কয়ার সমান 2 বাই c মাইনাস 1 হোল স্কয়ার প্রমাণিত। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল আমরা কিন্তু সেটা প্রমাণ করেছি। তাহলে আমরা দেখো কি করেছি, আমরা প্রথমে এই যে গোলকটা দেওয়া আছে সেই গোলকের কেন্দ্র বের করেছি, আদর্শ সমীকরণ বানিয়ে নিয়ে আমরা কেন্দ্র বের করেছি এবং তার ব্যাসার্ধ নির্ণয় করেছি। এরপর আমরা এই অক্ষতায় খণ্ডিত অংশ থেকে আমরা স্পর্শ তলের সমীকরণ নির্ণয় করেছি খণ্ডিত অংশের সূত্র ব্যবহার করে। বের করার পরে আমরা কেন্দ্র থেকে ওই স্পর্শ তলের লম্ব দূরত্ব নির্ণয় করে সেটাকে ব্যাসার্ধের সমান লিখে আমরা নির্ণয় প্রমাণটা পেয়ে গেছি। তাহলে আমরা চলো এরপরে পরবর্তী অঙ্ক আরেকটা শুরু করি। এবার আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করব। দেখো 4 নম্বর সমস্যা হিসেবে আমি যেটা দিয়েছি, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0 বৃত্তগামী এবং 1, 2, 3 বিন্দুগামী গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা গোলক, যে গোলকটা এই দেখো দুটো সমীকরণ, কিন্তু এপাশে একটা দ্বিঘাত সমীকরণ, এখানে একঘাত বিশিষ্ট সমীকরণ, সুতরাং এই বৃত্তগামী নির্ণয় গোলকের সমীকরণ হবে, দেখো অর্থাৎ আমি আর লিখছি না, তাহলে কি হবে আমাদের, এত আমরা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0। এই বৃত্তগামী গোলকের সমীকরণ কি হবে, প্রথমে আমরা এটা লিখে নিব, গোলকের সমীকরণ। তাহলে আমাদের দেখো দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা নির্ণয় গোলকের সমীকরণ হবে,
আমরা দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেটা লিখে নিব। লিখে নেওয়ার পরে যোগ একটা ধ্রুবক নিয়ে আসবো, সেটা বিভিন্ন ধরনের হতে পারে, ল্যামডা হতে পারে, আলফা বিটা হতে পারে, কে হতে পারে, আমরা কে হিসেবে ব্যবহার করি। তাহলে কে ইন্টু 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরতে পারি। তাহলে আমরা দেখো এটা এবং এটা অর্থাৎ এই বৃত্তগামী গোলকের সমীকরণ হবে, প্রথম সমীকরণটা লিখেছি যোগ কে ধ্রুবক হিসেবে নিয়ে বাকি সমীকরণ লিখে আমরা একটা নির্ণয় গোলকের সমীকরণ পেলাম। এখানে দেখো আমাদের এই অজানা রাশি কোনটা, অজানা রাশি হলো কে। এই কে এর মানটা আমাদের এখন বের করে এখানে বসায় দিলেই আমাদের নির্ণয় গোলকের সমীকরণ হবে। এখন কে এর মানটা বের করব কি করে? কে এর মানটা বের করার জন্য দেখো আরেকটা শর্ত দেওয়া আছে, বলা আছে যে ওই বৃত্তগামী এবং এই বিন্দুগামী গোলকের সময় নির্ণয় করো। সুতরাং এই গোলকটি যদি 1 2 3 এই বিন্দুগামী হয় তাহলে আমরা লিখতে পারি, তাহলে দেখো 1 2 3 বিন্দুগামী যদি হয়, এত বিন্দুগামী কোনটা, এত বিন্দুগামী মানে 1 নং গোলকটা যদি, তাহলে 1 নং গোলক যদি 1 2 3 বিন্দুগামী হয় তাহলে আমরা পাবো x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 2 আর এর পরিবর্তে আমরা বসিয়ে দিব 3। তাহলে x স্কয়ার y স্কয়ার এবং z স্কয়ার এর মান বসিয়ে দিলাম -9 প্লাস k ইনটু 2 ইনটু 1 3 ইনটু 2 প্লাস 4 ইনটু 3 মাইনাস 5 ইকুয়াল টু 0। এভাবে আমরা k এর মানটা বের করতে পারবো। তাহলে 1 4 9 মাইনাস 9 প্লাস k, এটাও যদি করি 2 6 12 মাইনাস 5 সমান 0। এখান থেকে দেখো 9 9 কেটে গিয়ে থাকে শুধু 5 প্লাস k। এটা যদি আমরা সরল করি তাহলে এখান থেকে আমরা পাবো, এটা থেকে বিয়োগ করলে হয় 7 7 8 9 আর এখানে করলে হয় 9 15, অর্থাৎ আমরা একবারে লিখে দিই 15k সমান 0। এবার আমরা এখান থেকে সরল করলে আমরা পাই k সমান, এটা ওই পাশে গেলে পাই -5/15 অর্থাৎ -1/3। একবারে আমরা লিখে দিলাম, তোমরা আরেকটা লিখতে পারো, এখানে আরেকটা লিখলে এভাবে তোমরা 15k সমান -5, এরপরে k সমান -1/3। এবার আমরা এই k এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। সুতরাং আমরা এখন 1 নং সমীকরণে k এর মান -1/3 বসিয়ে পাই। আমি এখানেই বসিয়ে দিই। তাহলে আমরা k এর মান এখানে যদি বসিয়ে দেই তাহলে আমরা এখানে পাবো k এর মান -1/3 আর বাকি এটা সব একই থাকবে। এবার আমরা সবগুলোকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে নিচের ভগ্নাংশ কেটে যাবে, অর্থাৎ লসাগু 3 যদি হয়, অথবা আমরা 3 দিয়ে সবাইকে যদি গুণ করে দেই তাহলে পাবো দেখো 3x স্কয়ার 3y স্কয়ার 3z স্কয়ার মাইনাস 3 নং 27 মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 4z প্লাস 5 ইকুয়াল টু 0। এবং এটাকে যদি আমরা এখন সরল করি তাহলে পাবো দেখো 3x স্কয়ার 3y স্কয়ার 3z স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 4z। এরপর এটা যদি করি তাহলে পাবো আমরা -22 সমান 0। সুতরাং এইটাই হবে নিম্নে গোলকের সমীকরণ। এবার আমরা আরেকটা সমস্যার সমাধান করব। এবার আমরা তোমাদের লাস্ট যে অঙ্কটা করব 5 নম্বর অঙ্ক, এটা করব আমরা। দেখো যে গোলকের x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 7y মাইনাস 2z প্লাস 2 ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 8 ইকুয়াল টু 0 বৃত্তটি বৃহত্তম বৃত্ত, তার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন তাহলে এই যে প্রদত্ত যে বৃত্ত দেওয়া আছে সেই বৃত্তটি
অর্থাৎ এই যে বৃত্ত দেখো আগের মতোই একটা সমীকরণ দ্বিঘাত, তারপরে আরেকটা এক ঘাত বিশিষ্ট। তাহলে এই বৃত্তগামী নিম্নে গোলকের সমীকরণ, প্রদত্ত বৃত্ত দিয়ে যায় এমন গোলকের সমীকরণ আমরা সরাসরি লিখে নেই। গোলকের সমীকরণ হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 7y মাইনাস 2z প্লাস 2 প্লাস আগের মতো এই ধ্রুবক যদি কে নেই তাহলে আমরা পাই দেখো 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 8 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম, যেটা নিম্নে গোলকের সমীকরণ। আগের মতোই আমাদের এখানে কিন্তু কে এর মান অজানা। তাহলে আমাদের এইটাকে এখন আমাদের এই গোলকের আমরা দেখো কেন্দ্র নির্ণয় করব আদর্শ আকারে প্রকাশ করে নিয়ে। তাহলে যদি আদর্শ আকারে প্রকাশ করি তাহলে দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস 7y 2z 2 কে দিয়ে গুণ করে দিই তাহলে 2kx 3ky 4kz মাইনাস 8k ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ux 2vy প্লাস 2wz প্লাস d ইকুয়াল টু 0 এই ফরম্যাটে আমরা নিব। তাহলে আমরা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস 2ux, তাহলে আমরা x গুলো এক পাশে নিব। তাহলে দেখো 2ux, এটা কি দেখো x আছে আর কোনো জায়গায় x নাই, তাহলে 2 ইনটু k বাই 2x 2ux হলো। একইভাবে এখন দেখো এখানে আর কোথাও x আছে কিনা, এখানে আমাদের এখানে x স্কয়ার, এখানে কিন্তু আর x নাই, এখানে yz আছে। তাহলে আমরা এখানে সরাসরি 2kx লিখতে পারছি। একইভাবে আমাদের এই y এখানে আছে আবার এখানে আছে, তাহলে আমরা একবার লিখে নিই 3k প্লাস 7, এই যে 3k প্লাস 7 ইনটু y। একইভাবে আমরা যদি z এর ক্ষেত্রে লিখি তাহলে আমরা পাই 4k মাইনাস 2, এই যে 4k মাইনাস 2 ইনটু z। এটা যদি লিখি তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x এর টার্ম y এর টার্ম এবং z এর টার্ম আমরা নিয়েছি, এই যে z এর টার্ম নিয়েছি, y নিয়েছি, x নিয়েছি। এখন আমাদের আর কি থাকে দেখো z নিয়েছি। এবার আমাদের থাকে হলো ধ্রুবক অংশ, তাহলে আমাদের থাকে হলো প্লাস 2 মাইনাস 8k ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2ux প্লাস 2 ইনটু vy, অর্থাৎ 3k প্লাস 7/2y প্লাস 2, এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে আমরা পাই দেখো 2k মাইনাস 1, 2 কমন নিয়েছি তাহলে 2k মাইনাস 1 ইনটু z প্লাস 2 মাইনাস 8k ইকুয়াল টু 0। এটা দেখো একটা গোলকের আদর্শ সমীকরণ হয়েছে। কি ফরম্যাটে হয়েছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2ux 2vy 2wz প্লাস d ইকুয়াল টু 0। সুতরাং এটাকে যদি আমরা গোলকের আদর্শ সমীকরণ তুলনা করি তাহলে আমরা কি পাই? আমরা পাই কেন্দ্র। আমরা কেন্দ্রের যে সূত্রটা ছিল, কেন্দ্রের সূত্রটা ছিল মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডব্লু। তাহলে আমরা পাই কি মাইনাস ইউ মানে হলো কে বাই 2। একইভাবে আমরা ইউ ভি যদি লিখি তাহলে আমরা পাবো মাইনাস 3k প্লাস 7/2। আর আমরা তাহলে ইউ ভি এবং ডব্লু, ডব্লু হলো 2k মাইনাস 1। আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তাহলে আমরা পেয়েছি দেখো কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস, তাহলে এখানেও আমাদের মাইনাস দিতে হবে। একবারে যদি এটা ঘুরিয়ে লেখো তাহলে আমরা লিখতে পারি দেখো 1 মাইনাস 2k, একবারে লিখতে পারবা 1 মাইনাস 2k।
মাইনাসটা দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল। এবার যেহেতু আমাদের বের করতে হবে বলছে যে এই বৃত্তটি হলো বৃহত্তম বৃত্ত, সুতরাং এই যে আমরা গোলকের কেন্দ্র পেয়েছি, এই গোলকের কেন্দ্র তাহলে অবশ্যই এই যে সমতল আছে, সমতলের সমীকরণ যেটা দেখো একঘাত বিশিষ্ট সমীকরণ, সেটাকে হলো সমতলের সমীকরণ। সুতরাং আমরা লিখব এই কেন্দ্র, সুতরাং যেহেতু বৃহত্তম বৃত্ত সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই কেন্দ্র কোথায় অবস্থিত, এই কেন্দ্রটা এই সমতলের উপর অবস্থিত। তাহলে আমরা যদি এটা এর উপরে অবস্থিত হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা এই বিন্দুগুলো অর্থাৎ এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এই সমীকরণে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি ওখানে বসিয়ে দেই তাহলে আমরা কি পাই দেখো, আমরা এই সমতলে বসিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু এক্স এর পরিবর্তে আমরা মাইনাস কে বাই 2 প্লাস 3 ইন্টু এখানে যদি বসিয়ে দিই তাহলে মাইনাস 3k প্লাস 7/2 এবং 4z এর মান যদি বসিয়ে দিই তাহলে 1 মাইনাস 2k মাইনাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সরল করলে পাই দেখো, আমরা লসাগু 2 অর্থাৎ 2 দিয়ে যদি সবাইকে গুণ করে দিই তাহলে আমরা পাই কি, আমরা এখানে 2 দিয়ে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের দেখো, আমরা যদি লসাগু 2 করে একবার করে দিই তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে আমরা পেলাম মাইনাস 2k মাইনাস 3 দিয়ে গুণ করলে হয় 9k, একবারে মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস 3 7 21 প্লাস 2 লসাগু হওয়ার কারণে 4 দুগুণে 8, 8 দিয়ে গুণ করব তাহলে 8 মাইনাস 16k মাইনাস 8 দুগুণে 16 সমান 0। এবার আমরা সরল করে বজ্রগুণ করে যদি তাহলে এখানে পাই দেখো 16 16 17 18 18 আর 9 27 মাইনাস 27k মাইনাস, এটা যদি করি আমরা তাহলে এখানে মাইনাস 8, এখানে আছে মাইনাস 8 আর এখানে মাইনাস 21 তাহলে 29, এটা সমান 0। আমাদের এখানে কে সমান আছে 29/27 মাইনাস 29/27। তাহলে আমরা দেখো কে এর মান পেলাম মাইনাস 29/27। এবার আমরা এই কে এর মান আমরা নিম্নে যে গোলকের সমীকরণ ছিল 1 নম্বর যে গোলকের সমীকরণ সেখানে আমরা কে এর মানটা বসিয়ে দিব। সুতরাং আমরা যদি কে এর মান 1 নম্বরে বসিয়ে দেই তাহলে আমরা পাবো দেখো 1 নম্বর সমীকরণটা কি ছিল, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 7y 2z প্লাস 2 প্লাস k ইনটু এটা ছিল। তাহলে আমরা k এর মান মাইনাস আছে, সুতরাং একবারে আমরা 29/27 এটা বসিয়ে দিলে পাবো হলো 2x 3y 4z মাইনাস 8 ইকুয়াল টু 0। আমরা একে গুণ করে দিব, তাহলে 27 দিয়ে গুণ করলে পাই 27x স্কয়ার 27y স্কয়ার 27z স্কয়ার 27z স্কয়ার প্লাস আমরা এটাতে যদি গুণ করি 7 7 49 7 দুগুণে 14 আর 4 18 189y মাইনাস 27 দুগুণে 54z প্লাস 27 দুগুণে 54 মাইনাস 29 দিয়ে গুণ করে দিব, তাহলে 9 দুগুণে 18 5 মাইনাস 3 9 27 3 দুগুণে 6 7 8 87y মাইনাস 4 দিয়ে গুণ করলে 4 9 36 3 4 দুগুণে 8 আর 3 11 116z প্লাস 8 দিয়ে গুণ করলে আসে 8 9 72 7 8 দুগুণে 16 16 আর 7 23।
এটা সমান 0। তাহলে আমরা পাই 27x স্কয়ার 27y স্কয়ার 27z স্কয়ার। এরপর আমরা x এর টার্ম নিব -58x মাইনাস, এখন আর কোথাও x আছে কিনা, নাই। এবার y আছে দেখো দুই জায়গায়, তাহলে এটা করলে আমাদের আসে দেখো প্লাস, বিয়োগ করলে আসে 2 8 0 102, অর্থাৎ এটা y। একইভাবে z আছে দেখো দুই জায়গায়, z মাইনাস, তাহলে যোগ করলে পাই দেখো 6 4 10 1 6 7 170z। এবং এরপর আমাদের সংখ্যা এখানে আছে দেখো কত কত আছে, এদিকে নাই, এখানে 54, আর এটা যদি করি তাহলে আমরা পাই দেখো প্লাস আমরা পাই দেখো 4 আর 2 6, 4 আর 2 6, 5 আর 3 8, আর হলো 286 সমান 0। এটি হলো নিম্নে আমাদের গোলকের সমীকরণ। তাহলে আমরা আজ যে 5টা সমস্যার সমাধান করলাম, তোমরা এই 5টা সমস্যা আবার বাসায় প্রত্যেকটা অঙ্ক আরেকবার করে বাসায় করবে, দেখবে। আর আগে যে ক্লাসটা করেছিলাম সেটাও আবার একটু দেখবে। দেখার পরে তোমরা এই 5টা অঙ্ক যদি দেখতে পারো তাহলে দেখবে গোলকের মোটামুটি যে সমস্যাগুলো আছে, আশা করি সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। এছাড়াও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আমি আছি, তোমরা আমার সাথে ফোনেও কন্ট্যাক্ট করতে পারবে অথবা মেসেঞ্জারেও মেসেজ দিতে পারবে কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।